নমস্কার, আমি পূজারাতি ফ্রম কলকাতা। আমি আজকে কথা বলবো ক্যান্সার নিয়ে। ক্যান্সার ওয়ার্ডটা খুব ছোট, বাট আমাদের এখনকার যে পরিস্থিতি, সেই ক্যান্সারটা এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আমরা কিভাবে রেহাই পাবো ক্যান্সারের থেকে, বা বুঝবো কী করে আমার ক্যান্সার হয়েছে বা আমার ফ্যামিলির মানুষটার ক্যান্সার হয়েছে? তার জন্য আমি কিছু কথা বলবো, সেগুলো একটু ফলো করুন। আর আপনি জানুন, আপনার পরিবারের লোকজনকে জানান, আপনার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের যতটা পারবেন জানান, যাতে সাহায্য হয়, একটা অন্তত প্রাণ ক্যান্সার থেকে মুক্তি পায়। তো বলি, ক্যান্সার ফার্স্ট থেকে আমাদের শরীরে যখন থেকে ঢোকে, যখন থেকে বাসা বাঁধে, তখন থেকে কিছু না কিছু লক্ষণ প্রকাশ পায়। আমরা সেগুলোকে সাধারণ সিমটম ভেবে ইগনোর করে যাই। তো ফার্স্টে জানবো কী কী লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায়। তো সবগুলো যে একসাথে হবে তার কোনো মানে নেই, একটা একটা করে কিন্তু হতে পারে। আবার কারোর মধ্যে একের অধিক সিমটমস কিন্তু দেখা যায়, যেরকম কোনো কারণ ছাড়াই হঠাৎ করে রোগা হয়ে যাওয়া, মানে শরীরের ওজন অত্যাধিক হ্রাস পাওয়া। এটা কিন্তু হতে পারে আপনার শরীরে ক্যান্সার সেল রয়েছে এবং যেটা আপনারকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হতে পারে আপনার গলার স্বরটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। কেন হলো? ঠান্ডা লেগেছে? না। তাহলে কেন হলো? অনেক দিন ধরে ভুগছেন, হঠাৎ করে গলার স্বর চেঞ্জ হয়ে গেল, কেন? হতে পারে আপনার কিন্তু ক্যান্সার হয়েছে। হয়তো আপনার অনেক দিন ধরে শুকনো কাশি, হতে পারে লাংসের কোনো ক্যান্সার হয়েছে আপনার। মেয়েদের যেটা, আপনার মেনোপজ হয়ে যাওয়ার পরে দেখা গেল ব্লাড আসছে, এটা কিন্তু নর্মাল নয়, হতেই পারে আপনার ক্যান্সার হয়েছে। এইরকম যে ছোট ছোট সিমটমসগুলো রয়েছে, যে লক্ষণগুলো রয়েছে। আবার হতে পারে আপনার ত্বকে, আপনার চামড়ায় হঠাৎ করে লালচে কোনো দাগ, হতেই পারে এটা আপনার ক্যান্সার। এই ছোট ছোট সিমটমসগুলো কিন্তু আমাদের মধ্যে আসে, আমরা নর্মালভাবে ইগনোর করি, যার ফলে ব্যাপারটা অনেক দিন পর হঠাৎ করে থার্ড স্টেজ অথবা ফোর্থ স্টেজে গিয়ে ধরা পড়ে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে জানতে হবে কি কি কারণে, মানে কি কি কারণে আপনার এই জিনিসগুলো হচ্ছে। আপনাকে লক্ষণগুলো জানতে হবে। আর ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর না করে আপনার কাছে যে ডাক্তার বা যে কোনো ডাক্তারের কিন্তু সাজেশন নেওয়া খুব দরকার। আগে দেখুন, হতেই পারে আপনার ক্যান্সার হয়েছে, বাট ভয় পাবেন না। ক্যান্সারটা যদি ফার্স্ট স্টেজ অথবা সেকেন্ড স্টেজে ধরা পড়ে, কিংবা যদি থার্ড স্টেজেও ধরা পড়ে, ক্যান্সার কিন্তু কিউরেবল। আর যদি ফোর্থ স্টেজেও ধরা পড়ে, আপনি সঠিক মেডিকেশন আর মেডিসিনের দ্বারা অনেক দিন সুস্থভাবে আপনার জীবন কিন্তু নির্বাহ করতে পারবেন। আর এটাও হতে পারে আপনার পরিবারের বা আপনার পাশের কারোর আত্মীয় স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশীর কারোর মধ্যেই লক্ষণগুলো আপনি দেখছেন বা জানতে পেরেছেন, তার মধ্যেই লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। দেরি না করে তাকে একটুখানি সতর্ক করে দিন, যাতে একটা মানুষ অন্তত বেঁচে যায়, যাতে দেরি না হয় ক্যান্সারের চিকিৎসায়, যাতে মানুষ বুঝতে পারে। যেমন আমরা ম্যালেরিয়া হলে যেমন আমরা বুঝতে পারি, আমাদের ডেঙ্গি হলে যখন আমরা বুঝতে পারি, সেই রকম ক্যান্সার হলেও যাতে আমরা বুঝতে পারি। আমরা কেন বুঝতে পারি না? কারণ আমাদের মধ্যে সতর্ক বার্তা এসে পৌঁছায় না, কি কি হলে ক্যান্সার হয় বা কি কি লক্ষণ প্রকাশ পায়। আর সাধারণ লক্ষণ আমরা যেগুলোকে ইগনোর করে যাই, এগুলোই কিন্তু পরবর্তীকালে ভয়াবহ হতে পারে। তো সতর্ক থাকুন, সতর্ক রাখুন, সতর্ক হন প্লিজ, যাতে একটিও প্রাণ হলে বেঁচে যায়। নমস্কার।